بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সাধারণ আলেম সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অসাধারণ আয়োজনে উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত ছাত্র এবং আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি কৃতজ্ঞতা এবং যারা আজকের এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। একটি গুরুত্বপূর্ণ আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকের এই যে প্ল্যাটফর্ম, জেগে ওঠা প্ল্যাটফর্ম, 24-এর পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে একটি উদিত সূর্যের পরবর্তী ঘুরের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে দেখছি সেটি হলো একটি ইন্টেলেকচুয়াল লিডিং প্ল্যাটফর্ম, যারা আগামী বাংলাদেশে বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, সত্যিকার বুদ্ধি চর্চার একটি জাগরণের সৃষ্টি করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি একটু ইতিহাসের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশ স্বাধীনতার পরে 1971-এর যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের প্রথম ধর্ম নিরপেক্ষতাকে যুক্ত করা হয় এবং এরপরে পঞ্চম সংশোধনীতে এসে সেটিকে বাদ দিতে হয়েছিল। যখন দেশ স্বাধীন হয়, মুক্তিযুদ্ধ যখন পরিচালিত হয়, তখন মানুষ জানতো না যে আমরা যুদ্ধ করছি সেটি কি ধর্ম নিরপেক্ষতা নিয়ে না কি নিয়ে। জুলুমের বিরুদ্ধে ছিল একটি যুদ্ধ। কিন্তু যখন সংবিধান রচিত হলো, সেখানে বামপন্থীরা ধর্ম নিরপেক্ষতার নামে একটি জিনিস যুক্ত করে দিল। সেই স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশের যে ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে, যাদেরকে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জাতীয় উদ্যোগে, দেশ গঠনে, দেশ বিনির্মাণে যাদেরকে সবচেয়ে বেশি অবহেলার দৃষ্টিতে দেখা হয়েছে, তারা হলো এই মাদ্রাসার উলামায়ে সমাজ, উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক। তারা কখনোই মনে করা হয়নি যে এই আলেম উলামারা, এই ছাত্রবৃন্দ, এই শিক্ষিত শ্রেণী তারা দেশ বিনির্মাণে কোনো অবদান রাখতে পারে, কখনোই মনে করা হয়নি। কিন্তু আজ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। ইফ ইউ ওয়ান্ট টু রিফর্ম ইউর কান্ট্রি, উই আর অল রেডি টু দিস ফর দিস ইনশাআল্লাহ। যদি দেশ বিনির্মাণ করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই কওমি মাদ্রাসার ইন্টেলেকচুয়াল পার্সনরাই এর জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট পার্সন, সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি। আমি একটু উদাহরণ দিই, এটি শুধু মুখের মানে বলার জন্য বলা নয়। এটা 2022-এর একটি ঘটনা বলি আপনাদেরকে। 2022-এ বাংলাদেশে যারা ইন্স্যুরেন্স সেক্টরের সরকারি নীতি নির্ধারণী যে সংস্থা, সকল ব্যাংক পরিচালিত নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে, আপনারা জানেন। আর যতগুলো ইন্স্যুরেন্স আছে ইসলামী বীমা সহ, সেগুলো নিয়ন্ত্রিত হয় সরকারের IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটর অথরিটি, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ বলা হয় বাংলায়। তারা IFA কনসালটেন্সি, আমাদের প্রতিষ্ঠান, উলামায়ে কেরামের প্রতিষ্ঠান, যারা বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করে যাচ্ছে, তাদের কাছে তারা প্রাতিষ্ঠানিকভাবে সরকারি চিঠির মাধ্যমে প্রস্তাব করেছে যে ইসলামী বীমা বিষয়ে একটি আইন করা দরকার, বিধি করা দরকার। এই ব্যাপারে আমরা আপনাদের কাছ থেকে একটি মুসাওয়াদা, ড্রাফট বিধি আমরা চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেটি আমরা তখন আমাদের টিম মালয়েশিয়া, বাহরাইন, বিভিন্ন দেশের ইসলামী বীমার যেসব আইন কানুন রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, সেগুলোকে সামনে রেখে আমরা 100 পৃষ্ঠার একটি ড্রাফট করে দিয়েছিলাম। আনুষ্ঠানিকভাবে সেটি হস্তান্তর করা হয়েছিল, প্রদান করা হয়েছিল। এটি একটি উদাহরণ যে বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম তারা দেশের বিধি প্রণয়নে ভূমিকা রাখার নজির সৃষ্টি করেছেন। যদি এতটুকু হয়, তাহলে সংবিধান রচনায়, সংবিধান রিফরমেশন কমিটিতেও উলামায়ে কেরাম থাকার যৌক্তিক দাবি উত্থাপন করার সুযোগ আছে ইনশাআল্লাহ। ভয়ের পর কিছু নেই। এখন ঘুরিয়ে কথা বলার সময় নেই যে আমরা একটি ভিন্ন কিছু চাচ্ছি বা আমরা অন্যদের সাথে আছি, এমন কিছু নয়।
ইসলামই একমাত্র সমাধান। রাষ্ট্র বিনির্মাণ করতে হবে ইসলামের ছায়ায়। ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নেই। ইসলাম কখনোই ধর্ম নিরপেক্ষ নয়। ইসলাম সব সময় মানবতার ধর্ম, এবং অবশ্যই এর মধ্যে ন্যায় ইনসাফ রয়েছে। এটি কোনো ফুবিয়ার নাম নয়। আজকে অনেক সময় আমরা যখন ইসলামের কথা বলি রাষ্ট্র বিনির্মাণে, অনেকের মধ্যে ফুবিয়া তৈরি হয়। ফুবিয়া মানে হলো অহেতুক ভয় করা, এটা ভয়, অযাচিত একটা ভয়। ইসলাম কোনো ভয়ের নাম নয়। ইসলাম প্রত্যেকের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু কখনোই সেটি ধর্ম নিরপেক্ষ না। অনেকে আবার এগুলোকে সাধারণভাবে দেখেন। দেখুন, ধর্ম নিরপেক্ষ শব্দটাই, এই শব্দটাই আসলে এই পাশ্চাত্যের গর্ব থেকে তৈরি হয়েছে। এর সাথে ইসলামের কখনোই কোনো অর্থে, কোনো ব্যাখ্যাতে, কোনো তাবিলে, কোনো দূরবর্তী ব্যাখ্যাতে এর সাথে আপোষ করার বিন্দু মাত্র সুযোগ নেই ইসলামে। ইসলাম কখনোই আপনার গির্জা এবং রাষ্ট্রকে ডিভাইড করার পক্ষে নয়। ইসলাম কখনোই আপনার ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবনকে ভাগ করে দেখে না। আমাদের উলামায়ে কেরাম একটি ঘটনা আপনাদেরকে শোনাই। 69-এ পাকিস্তানে আমাদের উলামায়ে কেরাম যারা ছিলেন তৎকালীন সময়ে, আল্লামা ইউসুফ বানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মুফতি শফিউল্লাহ রহমান, এবং ওই সময় আরও যারা ছিলেন মুফতি উলিয়া হাসান টুকরি রাহিমাহুল্লাহ, ওই সময়ে একটি উলামায়ে কেরামদের একটি ফিকহি মজলিস ছিল। যারা উলামায়ে কেরাম আমাদের মুরব্বীরা আছেন তারা জানবেন, মজলিসে তাহকিকে মাসাইল হাজিরা নামে। ওই সময়ে উলামায়ে কেরাম, আমাদের আকাবির উলামায়ে কেরাম একটি উদ্যোগ নিলেন যে অর্থনীতিতে রিফরমেশন করতে হবে, সংস্কার আনতে হবে। একটি দেশের বিনির্মাণ সঠিক করতে তখনই সম্ভব যখন সেই দেশে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা অনেক সময় অনেক কিছু পরিবর্তনের কথা বলি, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে অর্থনীতিতে সংস্কার, সঠিক অর্থে সংস্কার ছাড়া একটি দেশের, একটি জাতির ভাগ্যের পরিবর্তন কোনোভাবেই কোনো কালেই সম্ভব নয়, হয়নি কখনো। যেগুলো হবে সেগুলো আংশিক হবে। ওই সময়টাতে 69-70-এর দশকে যারা ইতিহাস জানেন তারা ভালো করে জানবেন, ওই সময় অর্থনীতিতে সমাজতান্ত্রিক মতবাদের একটি প্রভাব ছিল। আপনারা দেখবেন আমাদের অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম, আজকে নাম বলছি না, অনেকের লেখালেখি তো আপনার একটা প্রভাব চলে এসেছিল অনাকাঙ্ক্ষিতভাবে। ওই সময়ে আমাদের আকাবির উলামায়ে কেরাম উদ্যোগ নিলেন যে সব জায়গায় সমাজতন্ত্রের কথা, পাকিস্তানের সমাজতন্ত্রের কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যারা জানেন শুরুটাও ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে তারা প্রভাবিত ছিল। তখন উলামায়ে কেরাম তখন চিন্তা করলেন যে আমরা দেশের অর্থনীতিকে যদি ইসলামী অর্থনীতি আদলে গড়ে তুলতে হয়, তাহলে এর একটি কাঠামো আমাদের তৈরি করে দিতে হবে। কাঠামো মানে শুধু শুধু আক্রয় করতে নয়, ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, অ্যাসেট ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স সেক্টর, প্রত্যেকটা জায়গায় ইসলামী অর্থনীতি আদলে কিভাবে ইনফরমেশন হবে এর পুরো কাঠামো আমাদেরকে তৈরি করে প্রস্তাবনা দিতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, এজন্য আমাদের আকাবির উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে তারা একটি রূপরেখা তৈরি করবেন, এবং ফাইনালি সেটি আল্লামা ইউসুফ বানী রাহিমাহুল্লাহর তত্ত্বাবধানে মাওলানা আশাক আলাহি মিরাটি রাহিমাহুল্লাহ সেই প্রস্তাবনা লিখেছেন, এবং এর নাম হলো ইসলামী মাইশাত বুনিয়াদি খাকা, ইসলামী অর্থনীতি বুনিয়াদি রূপরেখা নামে। সেটি প্রকাশিত। সেখানে যে কথাটি বলা হয় যে একদম শেষে, সেই কথাটি আজকে আমি আজকের এই অনুষ্ঠানে বলতে যাচ্ছি। উলামায়ে কেরাম বলেছেন, আমাদের আকাবি উলামায়ে কেরাম, যখন কোনো মুসলিম একটি মুসলিম দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী হবে, তার মুসলিম হওয়ার পরিচয়, সে যে মুসলিম তার পরিচয় নির্ভর করে অর্থনীতিতে ইসলামের শিক্ষা, ইসলামের তালিমাত, ইসলামের রূপরেখাকে বাস্তবায়নের মধ্য দিয়ে। এক এক মুসলিমের পরিচয়, আইডেন্টিফিকেশন এক একভাবে প্রমাণ হবে। একজন সাধারণ মুসলিমের পরিচয় নামাজ দিয়ে হবে, কিন্তু যিনি নির্বাহী, সর্বোচ্চ নির্বাহী পরিচালনা থাকবেন একজন মুসলিম, তার গুরুত্বপূর্ণ পরিচয় নির্ভর করে আমাদের আকাবি উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী অর্থনীতিতে সঠিক অর্থে রিফরমেশন তৈরি করার মাধ্যমে। আপনি অন্য যা কিছুই করুন সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো অর্থনীতিতে শয়তানের দখল মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিমিয়তকে প্রতিষ্ঠা করা। এই জায়গাতে যদি আমরা ফেল হয়ে যাই, এই জায়গাতে যদি আমাদের কনসার্ন কাজ না করে, তাহলে আমাদের সব কাজই হবে ম্যাক্রো লেভেলে হবে, জুজি লেভেলে হবে, মেট্রো লেভেলে আমাদের অবদান তৈরি হবে না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাব, এবং এরপর কয়েকটি প্রস্তাবনা। বাংলাদেশে আজকে আমরা যখন অর্থনীতির দিকে তাকাই, আমাদের আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট আমাদের
এক্সটার্নাল ডেট, বৈদেশিক ঋণ আমাদের বড় ধরনের একটা সংকট। $100 বিলিয়ন আমাদের ঋণ, আরো ঋণ করার চিন্তা করা হচ্ছে, এবং এই ঋণগুলো করার জন্য আরো নানা ধরনের বিভিন্ন চিন্তাধারা, পাশ্চাত্য বিভিন্ন চিন্তাধারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। IMF ঋণ দিবে আমাদেরকে, এর জন্য নানা শর্ত। এর মধ্যে কিছু শর্ত এখন দেওয়া শুরু করতেছে তারা। অন্তর্ভুক্তি সমাজ গঠন করতে হবে, ঋণ লাগবে আপনার, আমার দেশে টাকার সংকট আছে, বৈদেশিক কারেন্সি সংকট আছে, মানে এই ঋণগুলো কিভাবে স্বয়ংসম্মত ভাবে ইসলামী ফাইন্যান্সের ফ্রেমওয়ার্কের আলোকে আমরা আমাদের দেশের জন্য চিন্তা করতে পারি। IMF থেকে যদি আমরা ঋণ নিতে হয়, তাহলে IMF কে আমরা ইসলামী ফাইন্যান্সের আলোকে কি ধরনের রূপরেখা প্রস্তাব করতে পারি। IMF এর একটি ইসলামিক এক্সটার্নাল শরিয়া কমিটি আছে, তাদের সাথে আমাদের দেশ সরকারিভাবে যোগাযোগ করতে পারে কিনা। IMF তো খুবই সামান্য পরিমাণ ঋণ দিয়ে থাকে, মাত্র এই 100 বিলিয়নের মধ্যে মাত্র 3.4% তাদের ঋণ। বাকি ঋণগুলো হয় আপনার আমাদের দেশ নিয়েছে হলো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠান থেকে নিয়েছে। এর মধ্যে সৌদি আরব আছে, প্রথম সারিতে হলো আপনার চায়না। বিশেষ করে যারা মুসলিম দেশ আমাদেরকে ঋণ দিচ্ছে, মুসলিম দেশগুলোর সাথে আমাদের ইসলামিক ফাইন্যান্সের টুলস এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তাদের সাথে আমাদের প্রথম এট ফার্স্ট তাদের কমিউনিকেশন আমরা বিল্ড আপ করতে পারি কিনা, যে আমাদের ঋণটা, যে তুমি মুসলিম আমি মুসলিম, আমাকে তুমি সুদের ভিত্তিতে ঋণ দিবা না, ভিন্ন কোনো পদ্ধতি আমরা বসে আবিষ্কার করতে পারি কিনা। এই প্রস্তাবটা আমরা কেন দিতে পারবো না 24-এ পরে এসে এই সময়ে? এই হলো রিফর্মেশন। ফিসক্যাল পলিসি, আমাদের বাজেট, ভ্যাট এবং ট্যাক্সের উপর আমাদের নাকানি চুবানি খেতে হয়। যখনই সরকারের আপনার টাকা দরকার, ভ্যাট বাড়াও, ট্যাক্স বাড়াও, নানা ফন্দি। কেন আমাদের জাকাত কেন ফিসক্যাল পলিসি বা রাজস্ব পলিসিতে যুক্ত করা হবে না? আমাদের ওয়াকফ কেন যুক্ত করা হবে না? আমাদের একটা গবেষণা আমাদের সম্পন্ন হয়েছে, সেখানে আমরা দেখিয়েছি এই মাত্র যে বাজেট শেষ হলো আমাদের বিদায়ী সরকারের যে বাজেট ছিল, সেখানে জাকাতের জাতীয়ভাবে জাকাত কালেকশন যদি করা যায়, আমাদের গবেষণা উঠে এসেছে বাজেটের 17% উঠে আসে শুধুমাত্র জাকাত থেকে। এটা হাতে কলমে ক্যালকুলেশন করা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় হয়েছে এখন। সংবিধান প্রণয়ন করবেন, আলেমদেরকে অন্তর্ভুক্তিকরণের সেই কমিটিতে যুক্ত করার যথেষ্ট যৌক্তিকতা আছে। অর্থনৈতিক নীতিমালা তৈরি করবেন, সেখানেও আলেমদের কথা শোনার যৌক্তিকতা আছে। সেগুলো বলার এবং উপস্থাপন করার, শোনার সময় হয়েছে এখন। পেছনে তাকানো, হীনমন্যতার কোনো সুযোগ নেই। ইসলাম সব সময়, সব যুগে বিজয়ী এবং শাসক ধর্ম ছিল। ইসলাম সব সময়, সব যুগে বিজয়ী এবং শাসক ধর্ম ছিল। কখনোই মাগলুব, বিজিত, পরাজিত ধর্ম ছিল না। এই কথা আমাদেরকে বিশ্বাস নয়, শুধু কর্মে পরিণত করতে হবে। আর সেটি কর্মে পরিণত করার জন্য আমাদেরকে কয়েকটি উদ্যোগ নিতে হবে। আমি কয়েকটা উদ্যোগ প্রস্তাবনা বলে শেষ করে দিব। 1 নম্বর হলো, আমরা যারা সাধারণ আলেম সমাজ আছি, আমি ছাত্র, আমি আলেম হয়েছি কিন্তু আমরা ছাত্র সবাই, কেন আমাদেরকে শিক্ষায়, দীক্ষায় এবং অভিজ্ঞতায় কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। চলমান একটা অভিজ্ঞতা এবং দীক্ষার দিকে আমাদেরকে যেতে হবে। প্রত্যেকের জায়গা থেকে আমরা চিন্তা করি যে রাষ্ট্র বিনির্মাণে আমার যে দক্ষতা থাকা দরকার, আমার মধ্যে সেই দক্ষতা আছে কিনা। উদাহরণস্বরূপ, আমার মধ্যে যদি ভাষাগত দুর্বলতা থাকে, আমি সেটি দূর করার চেষ্টা করছি কিনা। উচ্চ শিক্ষার জন্য যদি কোনো পরিকল্পনা করতে হয়, আমি সেই পরিকল্পনা নিচ্ছি কিনা। প্রত্যেকের জায়গা থেকে নিজেকে চিন্তা করি, আগামী 10 বছর পরে সরকার যদি চায়, দেশ যদি আরেকটা 24 হয়, যদি তখন ডাক আসে যে অমুক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে, তাহলে সেই ব্যক্তিদের জন্য আমি হতে পারি ইনশাআল্লাহ। সেই স্বপ্ন রেখে আমাদের দক্ষতা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, নিজেকে আরো স্কিল করার জন্য এখন থেকে আমাদেরকে সময়গুলো কাজে লাগাতে হবে। 2 নম্বর, সাধারণ আলেম সমাজ, এই প্ল্যাটফর্ম থেকে আমার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, আমাদেরকে ইন্টেলেকচুয়াল এবং রিসার্চ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। রিসার্চ ছাড়া এই জগতে, এই দুনিয়ায় কোনো কিছুই অগ্রসর হয় না, কোনো কিছু টেকসই হয় না। মঞ্চে রাজনীতির বক্তব্য সেটা দরকার আছে, কিন্তু রিসার্চ হলো আপনার সাস্টেইনেবিলিটি ধরে রাখার জন্য। এই জন্য আমার প্রস্তাব থাকবে, এই প্ল্যাটফর্ম থেকে একটি রিসার্চ উইং চালু করা হোক, যেখানে রাষ্ট্র বিনির্মাণের প্রত্যেকটি বিষয় নিয়ে গবেষণা করা হবে। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের ওলামাকে আমরা সবসময় বলি যে আমাদের ওটা করা দরকার, ওটা করা দরকার। যখনই আমাদের আলেমদের কোনো প্রতিনিধি
বর্তমান সরকারের সাথে সাক্ষাৎ করতে যান, তারা বলেন যে আচ্ছা ঠিক আছে আপনাদের কি কি প্রস্তাবনা আমাদেরকে দেন। কোনো প্রস্তাবনা তখন দেওয়া সম্ভব হয় না, শুধু মুখের উপর বলা। এর অর্থ আমাদের রিসার্চ নেই। আমি খুব অবাক হই যখন আলেমরা বলেন, আমাদের বড়রা বলেন যে হ্যাঁ আমরা যাচ্ছি, আপনাদের কি প্রস্তাবনা আছে, তখন কোনো কাগজপত্র ডকুমেন্টস আমাদের কাছে নেই। এই শূন্যতা কেন হবে? আমাদের একটি রিসার্চ উইং থাকা দরকার, যেখানে আমরা দেশ গঠনে, দেশ বিনির্মাণে আমাদের তথ্যভিত্তিক আধুনিক রিসার্চ মেথোডোলজি অনুযায়ী আমরা রিসার্চগুলো পেশ করবো এবং সেটা আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো। সর্বশেষ 3 নাম্বার, আমাদের কওমি সনদ নিয়ে জাগ্রত হতে হবে। সনদ এটা একটা সার্টিফিকেশন, এটা আমাদের মূল লক্ষ্য নয়, কিন্তু একই সাথে আমাদের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প নেই। খেয়াল করে দেখুন, আম্বিয়া আলাইহিস সালাম যখন মানুষের কাছে, উম্মাহের কাছে যখন দাওয়াত নিয়ে যেতেন, তার প্রথম কি বলতেন? ইন্নী রাসূলুম মিনাল্লাহ। এই ধরনের কথা বলতেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা কি? এটা এক ধরনের সনদ। সনদ হলো আমার কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, ট্রাস্ট বিল্ড আপ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জায়গাতে আমাদেরকে সজাগ হতে হবে। সনদ নিয়ে, কওমি সনদের কার্যকর পদক্ষেপ নিয়ে যে বাস্তবনাগুলো উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। এইভাবে কোনো প্রকার আপোষ করা যাবে না। আমাদের উচ্চশিক্ষার বিভিন্ন সম্ভাবনা আটকে আছে। আমরা বলি যে আমরা জাতি গঠনের, দেশ গঠনে আমাদের অবদান রাখতে হবে, কিন্তু সেটাও কিন্তু আমাদের অনেকাংশেই এই সনদের কার্যকরী ফলাফলের উপর নির্ভর করে। আমি আশা করবো এই প্ল্যাটফর্ম থেকে সেগুলো নিয়ে আমরা কাজ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি আমার অগুচল আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।